আমার লাইফে কখনো চাঁদ রাত এতটা বোরিং আমার কাটেনি যে এই বছরটা আমার চাঁদ রাতটা এত বেশি বোরিং কেটেছিল। আপনাদের ভাইয়া ছিল না, আমার ছেলে আরফান ছিল না, তো যার কারণে আরাফ আর আমি একা ছিলাম বাসাতে। এতটাই আমাদের বোরিং লেগেছে। সত্যি কথা, কেন জানি কোনো ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে ইচ্ছে করেনি। ভিডিও আমি করিনি, শেয়ারই বা করবো কোথায় থেকে। তো এভাবে হচ্ছে আরাফকে একটুখানি মেহেদি দিয়েছি, কারণ হচ্ছে ও তো ছোট মানুষ, এত কিছু বোঝে না। তো যেরকম পেরেছি সেরকমই ওকে মেহেদি দিয়েছি, আর ও অনেক বেশি দুষ্টামি করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে 5টা 20। তা আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ডেকে দিয়েছিল 5টা 10-এ। তা আমি এখন ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে নেব। আজকে হচ্ছে ঈদের দিন। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করার পরে আমরা আমাদের পবিত্র ঈদ উল ফিতর পেয়েছি, আলহামদুলিল্লাহ। মন থেকে বলি, আবারও একটা বছর যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, তাহলে আমরা আবারও হচ্ছে সিয়াম সাধনা করতে পারবো ইনশাআল্লাহ। আর খুবই খারাপ লাগছে এটা ভেবে যে রোজা আমাদের থেকে চলে গেল বিদায় নিয়ে। একদিক দিয়ে আমাদের যদি উৎসব মুখর আনন্দ পরিবেশ শুরু হচ্ছে, আরেক দিক দিয়ে হচ্ছে কবরবাসী ভীষণ রকমের কান্নাকাটি শুরু করে দিয়েছে রমজান মাস শেষ হয়ে যাওয়াতে। যাই হোক, সবাই কবরবাসীগণের জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন সবার কবর আযাব মাফ করে দেন, আমিন। আর এই যে এখন পুরো রাস্তা হচ্ছে ফাঁকা হয়ে গেছে, যদিও মোটামুটি সারা রাতই এখন লোক থাকে, যেহেতু রমজান মাস ছিল আর মানুষও গ্রামের বাড়িতে গিয়েছিল, যার কারণে হচ্ছে মোটামুটি রাস্তার মধ্যে মানুষ থাকতো। আর আমার এখানে হচ্ছে এখন একটা ঘর হয়ে গেছে, যার কারণে এই সাইডের রাস্তাটা এখনও দেখা যায় না, একদম ওই যে দূর থেকে দেখা যায়। তো যাই হোক, নামাজটা পড়ে তারপর আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আমার ভিডিওর সাথেই থাকবেন আপনারা সবাই। আবারও সবাইকে ঈদ মোবারক। নামাজ কালাম পরে সোজা চলে আসলাম হচ্ছে কিচেনে। আর কিচেনে এসে দেখি আমার বাদাম ভাজা নেই, যেহেতু আপনাদের ভাইয়া রমজানের আগে কিছু বাদাম এনেছিল। তো সেখান থেকে হচ্ছে আমি কিছু বাদাম এখন ছিলে হচ্ছে বের করে নিব বাদামগুলোকে। তো বালুর অভাবে হচ্ছে আমার এই বাদামগুলো আর ভাজা হয়নি। তো বাইরে আমি যখন গিয়ে বালু আনবো তখন হচ্ছে বাদাম ভাজা হবে। তো যাই হোক, এই যে আমার বাদামগুলো ছেলা হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া হচ্ছে আসছে প্রায় ভোর রাতে। সে হচ্ছে মসজিদ থেকে নামাজটা আদায় করে এসে ঘুমিয়ে পড়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি কিচেনে গিয়ে আমার কাজ শুরু করে দিয়েছি। তা আমার বাসায় আসলে মূলত ঈদের দিন কোনো কিছুই রান্নাবান্না হয় না, যেহেতু আমার মামারা সবাই থাকে ঢাকাতে। তো আমরা সবাই মিলে হচ্ছে আমার মামাদের বাসায় গিয়ে সবাই ঈদ করি, যার কারণে আমার বাসায় শুধুমাত্র সেমাইটা রান্না করা হয় আর নুডলস রান্না করা হয়। এই বছর কোনো নুডলসও রান্না করিনি। তো যাই হোক, দুধগুলো এভাবে উতলে গেছিলো, সাথে আমি কাঠের খুন্তিটা দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই আটকানি, দুধগুলো পড়েই গেল। তো আসলে জীবনে আমরা কেউই পারফেক্ট না, কখন যে আমাদের সাথে কি হয়ে যাবে। আমরা ভালো একটা প্রস্তুতি নিলেও সেটা কিন্তু অন্যরকমভাবে হয়ে যায়। তো যাই হোক, এদিক দিয়ে আপনাদের ভাইয়া ভোর রাতে আসার সময় এই সেমাইগুলো এনেছে, 3 প্যাকেট সেমাই আর হচ্ছে 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিল। তো যাই হোক, সারা রাত যেহেতু কাজে ব্যস্ত ছিল, তো ভোর রাতে আসার সময় এই সেমাইগুলো নিয়ে এসেছে, কারণ সকালবেলা তার দোকান খোলা হবে না। তো এদিক দিয়ে হচ্ছে এখন দুধগুলো গরম করে আমি হচ্ছে এখানে সেমাই ঢেলে দিয়ে তার উপরে হচ্ছে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। আর আমার আসলে সেমাইগুলো হঠাৎ করে খাওয়াতে নাকি এত বেশি মজার ছিল, আলহামদুলিল্লাহ। তা আমি সেমাই রেডি করে এখন হচ্ছে আরাফকে ঘুম থেকে উঠাতে যাব। আর আরাফকে হচ্ছে ঘুম থেকে বারবার উঠছি যে এখন 7টা 20 হয়ে গেছে, উঠে যাও, আমরা হচ্ছে আজকে তো ঈদ পালন করতে হবে, আমাদের সবার নামাজ পড়তে হবে। তো আসলে হঠাৎ করে ঘুম থেকে এত তাড়াতাড়ি জাগাতে ও একটু নার্ভাস ফিল করছিল। তো যাই হোক, ওরে হচ্ছে ওর বাবা নিয়ে গেছে গোসল করাতে। আর এদিক দিয়ে আমি হচ্ছে ওদের জন্য ওদের পাঞ্জাবি টুপি জুতাগুলো নামিয়ে নিচ্ছি, যাতে করে গোসল করে এসে হচ্ছে তারা এগুলো পরে খুব ঝটপট হচ্ছে মসজিদে চলে যেতে পারে। সকাল 8টায় কিন্তু ঈদের জামাত ছিল। আর এদিক দিয়ে আমার আরাফ কিন্তু অনেকটাই কিউটভাবে তাকিয়েছিল, যেটা দেখে আমার খুব হাসি পেয়েছে, পরে ও নিজেই হেসে দিয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকে ওর হচ্ছে ঈদের লুক। তো টুপিটা কিন্তু ওর অনেক আগের টুপি, ও এটাই পরবে। তো এই যে ওরা হচ্ছে রেডি হয়ে এখন চলে যাচ্ছে ঈদের নামাজ আদায় করতে। তো আজকে কিন্তু আরফান নেই, ফার্স্ট টাইম আরফানকে ছাড়া হচ্ছে ঈদের নামাজ আদায় করছে। আর আপনাদের ভাইয়াকে পাঞ্জাবিটা কেমন লাগছে, সাথে আরাফকে কেমন লাগছে পাঞ্জাবিতে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তা আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, ওরা হচ্ছে এখন নামাজে চলে যাচ্ছে, আমি দাঁড় করিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। আর এই যে এখন দুজনে মিলে হচ্ছে নামাজ পড়তে চলে যাচ্ছে। আজকে কিন্তু আরফানকে ভীষণভাবে সবাই মিস করেছে।
তো এদিক দিয়ে হচ্ছে ওরা নামাজ পড়তে গেছে, আমি এদিক দিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে এখন আমরা যেহেতু খুব সকাল সকাল চলে যাব আমার মামার বাসাতে, যার কারণে আমি খুব তাড়াতাড়ি গোসল করে ফেলেছি। তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সেমাইগুলো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আর ওরা আসার পরে আমি হচ্ছে ওদের সবাইকে এখন সেমাইগুলো দিয়ে দিব। ওদের সবাই বলতে আসলে শুধুমাত্র আমরা 3 জনই তো আছি, তো ওদের জন্য হচ্ছে আমি বেড়ে নিচ্ছি। আর সেমাইগুলো এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ। অনেক দিন পর হচ্ছে রোজা রাখার পরে আজকে সকালে নাস্তা করতেছি, তো কেমন জানি রোজা রোজা ভাবও লাগতেছে, আবার খাবারও খাচ্ছি, সব মিলিয়ে ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। আর ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। এদিক দিয়ে হচ্ছে আরাফকে আগে মিষ্টি মুখ করাচ্ছি, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে মিষ্টি মুখ করাবো, যদিও এটা প্রতি বছর আমি করে থাকি। তা আপনাদের ভাইয়া কিন্তু আসলে একটু বলা যায় ও যে আছে না অন্য 8-10 জন পুরুষ যেরকম একদম সব কিছু দেখিয়ে ফেলে, ও আবার চাইলেও সব কিছু দেখাতে পারে না, তবে ওর সব কিছুর প্রতি অন্যরকম একটা আন্তরিকতা ভালোবাসা আছে। কেউ হয়তো বা প্রকাশ করতে পারে, কেউ বা প্রকাশ করতে পারে না, এই আর কি। তো আমি ওদেরকে হচ্ছে সেমাই খাওয়ানোর পরে আপনাদের ভাইয়ার মতামতটা দেখলাম যে সে কী করে, পরে দেখলাম যে না, সেও আমাকে ডেকে 2 চামচ সেমাই খাইয়ে দিয়েছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমি আমার এই সুন্দর ড্রেসটি পরে ফেলেছি, এটা এত বেশি সুন্দর হয়েছিল ড্রেসটা সেলানোর পরে। আর এই যে এখন হচ্ছে আমিও সেমাইগুলো খেয়ে নিচ্ছি, এতটাই মজার লেগেছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সেমাইগুলো খেয়ে কিছুক্ষণ হচ্ছে গল্প করব। এদিকে ফিরে বলো, কত দিবে তোমার ঈদের সালামি? 1000 না থাকলে 500 দিবে। 10 টাকা নাও। এত টাকা দিয়ে কি করবো? আর গত বছর ঈদে তুমি আমার মাত্র 5 টাকা। মনে আছে আজকে 5 টাকা দিয়ে দিল। 5 টাকা একটা পয়সা আছে, ওটা পরে আর দিয়ে দিই। পাবো না না না, আমি 5 টাকা দাও, ওই 1000 টাকা মানে একটা দাও। করতেছে দাও। ডান হাত দাও। আবার আমাকে দিয়ে দিবে পরে। চলা আমার সালাম। তুমি সালাম দিছো? সালাম দিছো না? দিছো? তুমি হ্যাপি? হ্যাঁ, তুমি খুশি হয়েছো? কোলাকুলি করছো? আসো আবার কোলাকুলি করো। ও যে সে হচ্ছে ঈদের বকশিস নিয়েছে, কিন্তু কোলাকুলি তো করা হয়নি। তো এখন বাপ ছেলে হচ্ছে কোলাকুলি করে নিচ্ছে, যেটা প্রতি বছরই হচ্ছে করে আর কি। তো আমার আরফানকে কিন্তু আমরা ভীষণ রকমের মিস করছি, এই ফার্স্ট টাইম আরফানকে ছাড়া আমি ঈদ করতেছি আর কি। এখন হচ্ছে আমিও ওর সাথে কোলাকুলি করব। আমি প্রতি বছর আমার ছেলেদেরকে অনেকটা আদর করে দিয়ে থাকি, যেহেতু ঈদের দিন। তো আমার খুব ভালো লাগে ওদের সাথে আসলে কোলাকুলি করতে, আর এতটাই আরাম লাগতেছে, এতটাই ভালো লাগছে, বিশ্বাস করবে না, মনে হয় যে কলিজার ভিতরে ঢুকাই ফেলি, এমনটাই হচ্ছে ভালো লাগে। প্রতিটা মা হচ্ছে সন্তানদেরকে এতটাই ভালোবেসে থাকে, পৃথিবীর সব কিছু থেকে তার সন্তান হচ্ছে সবার আগে। তা আমি হচ্ছে ওকে আদর করে দিয়েছি। এখন ও আমার থেকে হচ্ছে ঈদের বকশিস চাইতেছে। তা আমি বলছি তোমাকে ঈদের বকশিস দেবো, তুমি তো আমাকে সালামি দাও নাই। তো পরে বলছে আম্মা আমি তো তোমার সাথে কোলাকুলি করেছি। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি ওকে 100 টাকা হচ্ছে সালামি দিয়ে দিলাম আর কি। তো এটা না, আমি ওর সাথে ফার্স্ট টাইম দুষ্টামি করতেছি যে আমি তোমাকে দিব না। তো এটা নিয়ে অনেকক্ষণ আমরা মজা করেছি, আর সেই সাথে আমার আরফানকে খুব বেশি মিস করছি। আর এদিক দিয়ে ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। আর আমার লিপস্টিকের কালারগুলো এতটাই বাজে, যেখানে আমি ভিডিওতে দেখতেছি আমাকে খুব খারাপ লাগতেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি আমার মামার বাসার উদ্দেশ্যে। তো এদিক দিয়ে হয়ে যে দেখতে পাচ্ছেন আমরা এখন রিক্সাতে আছি। তো যাই হোক, আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তো এদিক দিয়ে একটা মজার ঘটনা ঘটেছে, এটা মজার না, আসলে আমার খুব খারাপ লেগেছিল। আপনাদের ভাই আমাকে শরীর আখড়া পর্যন্ত এনে তারপরে হচ্ছে সিএনজি ঠিক করে আমাকে সিএনজিতে উঠায় দিয়ে গেটটা লাগিয়ে দিয়ে সে হচ্ছে চলে গেছে আবার বাসায়। এটা না আমার কাছে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটে গেছিল, কেন জানি হয়েছিল আমি নিজেও জানি না। সে কিন্তু বলেছিল যে মালিবাগ যাবে। তো আমি আসলে সিএনজিতে ওঠার পরে সে বললো আমি এখন যাব না, আমি এখন বাসায় গিয়ে ঘুমাবো। তো কি আর করার, আমি আর আমার ছেলে হচ্ছে চলে যাচ্ছি সিএনজিতে একা একা করে। আর মনে মনে খুব ভয়ও লাগছিল যদি আমাদেরকে কোথাও নিয়ে যায়। যাই হোক, ফাইনালি হচ্ছে বাসায় চলে এসেছি। বাসায় এসে হচ্ছে নুডলস খাচ্ছি।
আর সেই সাথে কিন্তু অনেক অনেক খাবার খেয়েছি, যেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমি কোথাও গেলে সবার সাথে হচ্ছে ওই মোমেন্টগুলো কাটিয়ে থাকি, যে মোমেন্টগুলো আর চাইলেও কখনো পাবো না। যার কারণে আমি ভিডিও অন না করে হচ্ছে আমি আমার কাজগুলো করে থাকি আর কি, বা আনন্দ সময় মুহূর্তগুলো কাটিয়ে থাকি। আর এখানে রান্না করতে হচ্ছে পোলাও, তারপর হচ্ছে মুরগির রোস্ট, তারপরে হচ্ছে গরুর গোস, এগুলাই হচ্ছে আজকে রান্না বান্না হয়েছিল। আরও অনেক অনেক মেহমান আসবে, তো সেই সাথে এখানে অনেকগুলো নুডলস আছে। এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের কিউট কিউট বেবিগুলোকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কিউট ভাই, এটা আমার ছোট্ট ভাইয়া আর কি। আর এটা হচ্ছে আরাফ, আরাফকে তো সবাই চেনেন। আর এখানে অনেকগুলো পাখি আছে, ওরা দুজনে মিলে হচ্ছে পাখিগুলো দেখতেছে। সেই সাথে হচ্ছে আরাফের অনেকটাই মন খারাপ, ও বাসায় চলে যাবে, ওর বাবাকে মিস করতেছে। তো যাই হোক, এখানে আসলে চাইলেও এখন আর যাবো না, আমি 2-1 দিন এখানে থাকবো। তো আমার মামাতো ভাই মেহেদি বলতেছিল যে আপু ওখানে হচ্ছে আতর আছে বা মনে হয় পারফিউম আছে, ওগুলা দেন, ওর হয়তো ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।